চিরকুটে লিখা প্রস্তুত হ রাজাকার, বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুন আর কালো পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, এভাবেই হুমকি দেওয়া হয় এনসিপির সমন্বয় কমিটির সদস্য ও জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খালিদ হাসান মিলুকে। খালিদ হাসানের বাড়ি রাজশাহীর মোহনপুরে। শনিবার গভীর রাতে এই এনসিপি নেতার বাড়ির সামনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ভয়ে ঘর থেকে বের হননি এনসিপি নেতা ও তার পরিবারের সদস্যরা। 10-15 মিনিট পরে আমাকে আমার ঘরের রুমের জান্নার আসে ডাকতেছে যে বাইরে বের হ, এরকম কথা একবারই বলছে। ভয়েসটা বা যে তার কথাটা, কণ্ঠটা আমি চিনি নাই, সে কে বলছে, এটা অপরিচিত একটা কণ্ঠ ছিল। কিন্তু তাদের পায়ের আওয়াজ আমি 2-3 জন পায়ের আওয়াজ পেয়েছি। বাথরুমে যাওয়ার জন্য বের হয়ে দেখি কালো ধোঁয়া বাড়ির উপরে, কালো ধোঁয়া, এই কোণাতে কালো ধোঁয়া উঠতেছে। মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, রাতে খবর পেয়ে এনসিপির ওই নেতার বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করে এসেছে। প্রাথমিক তদন্তে এই ঘটনায় সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। তারপরে আব্বু আম্মু ঘুমাইছিল, তাদের ডাকার পরে দেখি যে পেট্রোলে গোটার বাসা পেট্রোলের গন্ধ শোনা পাওয়া যাচ্ছে। তারপরে এলাকাবাসীকে ডাকি, তাৎক্ষণিক এলাকাবাসীকে ডাকার পরে থানাতে ফোন দিই। থানা থেকে একটি টিম পাঠায়, ওনারা আসে আমাকে পক্ষান্তরে বাসা থেকে বের করে দরজা খোলার সাথে সাথে দেখি হচ্ছে একটা কালো পলিথিন ব্যাগে, দরজার সামনে কালো পলিথিন ব্যাগে আপনার কিছু একটা আছে। তো আমরা হাত দেওয়ার সাহস পাই না। নাইট গার্ড ছিল, নাইট গার্ড ওটা নিয়ে যেতে, দূরে নিয়ে যেতে, ওটা খুলে দেখে ওটা একটা কাপড়, সাদা কাপড় কাফনের। তো তারপরে প্রশাসন আসে, প্রশাসন আসার পরে ওই কাপড়টা খুলে দেখে, খোলার ভিতরে একটা চিরকুট ছিল, চিঠি লেখা ছিল। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কিত এই এনসিপি নেতা। সাধারণ একটা ডায়েরি করছিলাম, তার পরবর্তীতে আবারও অজ্ঞাতনামায় একটা মামলা করা হয়েছে। যেহেতু আমরা এখন পর্যন্ত জানি না যে কে, প্রশাসন এটার ফুল তদন্ত আমাদের আশ্বাস দিয়েছে যে আইনের মধ্যে যে তদন্তগুলো হয় সঠিকভাবে পালন করবে। আমরা এই তো, আর আমরা খুব উদ্বিগ্ন যে বাসায় এটা ভয়ভীতি। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা খালিদ হাসান এবং তার পরিবারের সদস্যরা। তোমরা যেটাই করো, আমার ছেলে জীবনটা ভিক্ষা দেয় আল্লাহ। কেউ যদি আমার ছেলে কারো কাছে অপরাধ করে থাকে, তারাও যেন আমার ছেলেকে মাফ করে দেয়। আমি এইটুকুই চাই, আর কিছু চাই না বাবা। আমি শুধু মিলুর মা বাপ আমরা এই দুটা লোকই থাকি। মিলু তো মনে করেন যে বাইরে থাকলো, তারপরেও মিলু এই দু রাত হলো বাসায় থাকে না। হ্যাঁ, সে মৌগাছিতে যা থাকে বাসায় থাকে না। দুটা লোকই আমরা রাতে থাকি, তা আমাদের তো কোনো নিরাপত্তা তো আমরা খুঁজে পাইছি না। নুসরাত শোভা, সময়ের আলো।